গত পর্বে আমরা আমাদের জেপিজি স্যাম্পলটি থেকে আমাদের HTML যে মার্কআপটি তৈরি করেছিলাম এবং সেটি দিয়ে ফাইনালি আমরা সিএসএস কোড ইউজ করে আমাদের হেডার সেকশনটিকে আমাদের জেপিজি এর মতো করে ডিজাইন করতে চেষ্টা করেছি এবং কাছাকাছি লুক দিতে পেরেছি। তো এই পর্বে আমরা দেখব আমাদের এই ফিচার সেকশনটিকে কীভাবে আমরা সিএসএস দিয়ে স্টাইলাইজ করতে পারি এবং আমাদের এই জেপিজি ইমেজটির মতো করে তৈরি করতে পারি। তো চলুন আমরা আমাদের কোডে চলে যাই। তো কোডে চলে যেয়ে আমরা এখানে দেখছি যে আমাদের এই ফিচার সেকশনটির জন্য আমাদের কয়েকটি সিএসএস ক্লাস রয়েছে। তো সিএসএস ক্লাসগুলো সেকশনগুলো আমরা দেখিয়েছি। এটি হচ্ছে মূলত আমাদের ফিচার সেকশন। তো ফিচার সেকশনের ভিতরেই আমার দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে ফিচার টপ, এখানে দেখতে পাচ্ছেন একটি ডিভাইডার রয়েছে, দু ধরনের দুটি ব্যাকগ্রাউন্ড। তো এটি হচ্ছে ফিচার টপ, আমরা একে ফিচার টপ হিসেবে নিয়েছি এবং এটি ফিচার বটম। তো ফিচার টপে এক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে এবং ফিচার বটমে আরেক ধরনের ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো এই দুটিকে এক্সপ্যান্ড করতে আমাদেরকে দুটি ব্যাকগ্রাউন্ড ইমেজকে কপি করতে হয়েছে, যেটি আমরা আমাদের জেপিজি স্লাইসিং পার্টে দেখিয়েছি এবং সেই স্লাইসিং ইমেজগুলোকেই আমরা এই পর্বে কাজে লাগাবো। এখানে আমি কোড করার সময় কিছু বিষয় আপনারা খেয়াল করবেন যে আমাদের ভুল হবে, আমাদের জেপিজিতে যেমন করে রয়েছে ঠিক তেমন করে হবে না। তো আমরা আগে ভুলটি দেখে আসি কেন হবে না এবং পরবর্তী সময় সেই শুদ্ধ কাজগুলো আমরা করব। তো এখানে খেয়াল করে দেখুন যে আমাদের হেডার সেকশনে যে আমাদের মেইন কন্টেন্টটি ছিল সেই মেইন কন্টেন্টটি সম্ভবত 960 পিক্সেল। আমরা দেখে আসি আমাদের মেইন কন্টেন্ট, হ্যাঁ 960 পিক্সেল সমান। তো আমাদের সেকশনটিও ঠিক 960 পিক্সেল সমান হবে। বাট এখানে আমাদের প্রশ্ন হলো যে 960 পিক্সেল যদি আমাদের সেকশনটুকু হয়ে থাকে, তো সেকশনের ভিতরে যে আমাদের ফিচার টপ এবং এই সেকশনের ভিতরেই আমাদের ফিচার বটম। তো আমরা যদি সেকশনকে 960 পিক্সেল দিই, তো তাহলে আমাদের কিন্তু যে এখানে জেপিজিতে যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন এক্সপ্যান্ড করা, সেই এক্সপ্যান্ড করবে না। তো আমরা এই কারণে ভুল করে রেখেছি যে আপনারা বুঝতে পারেন যাতে এই এক্সপ্যান্ড করা ডিজাইনটি কীভাবে করতে হয়। তো এক্সপ্যান্ড করা ডিজাইন করতে হলে আপনাকে অটোমেটিক্যালি এখানে এক্সট্রা ক্লাস বা আইডি ইউজ করতে হবে। যে এক্সট্রা আইডি বা ক্লাসে আমাদের হেডার সেকশনে দেখেছেন যেই হেডার যেই সিএসএস ক্লাস বা আইডি সিলেক্টরের উপরেই আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডকে রিপিট করে থাকি। তো এই সেকশনে আমি ভুলটি পরে না দেখিয়েই এমনই দেখাচ্ছি যাতে করে আপনারা সময় নষ্ট না করে ইজিলি বুঝতে পারেন। তো যেমন আমার এই ফিচার সেকশন এটি আমার না হলেও চলবে। তো আমি এটিকে ডিলিট করে দিই, কারণ আমরা মূলত কাজ করব ফিচার টপ এবং ফিচার বটম সেকশন। আর মাঝে যে ডিভাইডারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবেই আমরা সেটিকে ইউজ করবো এবং আমরা সেটি আমাদের স্লাইসিং পার্টে দেখেছি। তো আমরা আমাদের ফিচার সেকশন যেটি এটিকে ডিলিট করে দিই এবং এই ডিপটি ক্লোজ করে দিই। আর আমাদের এই সেকশনটিকে আসলে মূলত আমরা সেকশনের উপর ডিপেন্ড করেই আমাদের যে 960 পিক্সেল ওয়াইড এবং মার্জিন সেন্টার এটিকে করব। তো এই সেকশনটি হবে আমাদের ফিচার টপের ভিতরে এবং ফিচার বটমের ভিতরে। কীভাবে আমি আপনাকে এদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সেকশনটি হবে এখানে এবং এর নিচে আরেকটি সেকশন হবে, সেটি হচ্ছে এখানে। এটিকে আমি ক্লোজ করে দিই, ক্লোজ। আর এগুলোকে আমি ইনডেন্ট করে দিই। খেয়াল রাখবেন শিফট ট্যাব চাপ দিলে নেগেটিভ ইনডেন্ট এবং শুধু শিফট চাপলে পজিটিভ ইনডেন্ট। এবং ঠিক একইভাবে সেকশনটায় এখানে এবং আমাদের যে ফিচার বটম সেকশন রয়েছে সেই ফিচার বটম সেকশনে আমাদের সেকশন। তো আমি ইচ্ছাকৃত এই ভুলগুলো করে রাখছি যাতে করে আপনারা ইজিলি বুঝতে পারেন যে ভুলগুলো কোথায় এবং কীভাবে হলে আমাদের ডিজাইনটি কীভাবে চেঞ্জ হতে পারে। একইভাবে আমরা আমাদের এই মার্কআপটিকে ইনডেন্ট করে ফেলি। তো এখন আমি এটিকে রিফ্রেশ করি, দেখুন আমাদের মার্কআপে কিন্তু খুব বেশি বা তেমন কোনো চেঞ্জ এখন বোঝা যাচ্ছে না। তবে বোঝা যাবে এখন যখন আমরা আমাদের সেকশন যে ক্লাসটি রয়েছে বা আমাদের এলিমেন্ট সিলেক্টরটি রয়েছে সেটিকে যখন আমরা নির্দিষ্ট একটা সাইজ এবং মার্জিন দেবো, তো আমরা এটিকে ডিফাইন করি ওয়াইড 60 পিক্সেল এবং মার্জিন 0 পিক্সেল অটো। 0 পিক্সেল মিনস টপ এবং বটমে 0 পিক্সেল, আর লেফট রাইটে আমাদের এই ওয়াইডের উপর ডিপেন্ড করে অটোমেটিক্যালি মার্জিন সেন্টার করা হবে। যখন রিফ্রেশ করি দেখুন আমাদের যে
ফিচার সেকশনটি সেটি সেন্টারে চলে এসেছে। আসলে আমাদের ব্রাউজার উইন্ডোটি ছোটো থাকার কারণে বোঝা যাচ্ছে না, তো আমি আমার ব্রাউজার উইন্ডোটিকে এক্সপ্যান্ড করি। দেখুন এক্সপ্যান্ড করলে বোঝা যাচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি বা আমাদের যে মূল এরিয়াটি, সেই মূল এরিয়াটি আমাদের ব্রাউজারের সেন্টারে দেখাচ্ছে। তো চলুন আমরা আমাদের এবার ফিচার টপ এবং ফিচার বটম সেকশনের কোডগুলো লিখে ফেলি। তো ফিচার টপ সেকশন আমার যেটি আছে, ফিচার টপ সেকশনে কাজ করতে হলে আমাদেরকে প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ইমেজ স্লাইস করা রয়েছে ফিচার টপ বিজি। ফিচার টপ বিজি আমরা এখানে দেখতে পাচ্ছি, ওপেন করি। আচ্ছা, আমরা ওপেন না করেই কাজ করতে পারি। আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটির নাম কপি করে নিই, ফিচার টপ। রিপিট ওয়াই, আমরা হরিজন্টালি রিপিট করবো এটিকে। আপনারা যদি কেউ এই ডিরেক্টরি স্ট্রাকচারের বা এখানে ডাবল ডট তারপরে ফরওয়ার্ড স্ল্যাশ এই বিষয়গুলো না বুঝে থাকেন, তাহলে আমাদের বেসিক HTML এবং CSS দিয়ে স্টাডি ওয়েবসাইট ডিজাইন যে টিউটোরিয়ালের অ্যাঙ্কর টেক্সট বা অ্যাঙ্কর ট্যাগ যে পার্টটি রয়েছে সেই পার্টিতে দেখতে পারেন। তো এভাবে করার কারণে আমাদের যে ফিচার ইমেজটি রয়েছে ফিচার টপ সেকশনের জন্য সেটি আমাদের দেখা যাবে। তো আমরা রিফ্রেশ করে আসি, দেখুন আমাদের ফিচার যে টপ সেকশন, তো ফিচার টপ সেকশনে আমাদের এই ইমেজটি ফেড হয়েছে। তবে এখানে কিছু এরর রয়েছে, এই এররগুলো আমি এখন সলভ করতে চেষ্টা করব। তো আসলে আমাদের পিএইচডি অনুযায়ী আমাদের যে ইমেজের সাইজটি রয়েছে সেই ইমেজের সাইজটি অনেক বড় হয়ে গিয়েছে। তো আমরা আমাদের এই ইমেজ সাইজটিকে ছোট করে ফেলি আমাদের সুবিধার্থে। তো আমরা এটিকে হোয়াইট দিয়ে দিই, আমাদের 1 পিক্সেল করে আমরা। তো এখানে তাহলে আমরা এখানে কাট করে এটিকে ইয়ে করে কাট, এবং আমরা এটিকে আমাদের ঠিক লোকেশন অনুযায়ী সেভ করে ফেলি। তো আমাদের এখানে ফিচার টপ ডিসপ্লে রিপ্লেস করে ফেলি। এখন আমরা আমাদের ব্রাউজার রিফ্রেশ করলে চেঞ্জটা দেখতে পারবো। তো এখন চেঞ্জটা দেখুন যে আমাদের এখানে আগে যে কিছু ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছিল সেই দাগগুলো এখন এখানে দেখা যাচ্ছে না। তো এটিকে আমরা এখন ব্রাউজারটিকে আমরা একটু মুভ করি, মুভ করে দেখতে পারবো যে এখানে আমাদের সেই প্রবলেমগুলো আর দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আরেকটি প্রবলেম, সেটা হচ্ছে আমাদের লগোতে। তো প্রথম আমাদের স্লাইসিং পর্বে বলেছিলাম যে এই ইমেজটিকে দুভাবে কাটা যায়। তো একভাবে কাটার যে ওয়ে, সেই ওয়ে অনুযায়ী আমরা সহজে ক্রপ টুল দিয়ে কেটেছিলাম। তো ক্রপ টুল দিয়ে কাটার কারণে আমাদের যে লগোর নিচে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল সেই ব্যাকগ্রাউন্ডের কারণে আমাদের এই ইমেজটি বর্তমান অবস্থা এমন দেখাচ্ছে যে ওটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট করছে না। তো আমরা আমাদের লগোটিকে খুব ইজিলি চেঞ্জ করে নিই। তো আমরা আমাদের লগোটিকে অ্যাডজাস্ট করে ফেলেছি। তো এবারে আমাদের যে অন্যান্য কাজগুলো, সেই অন্যান্য কাজগুলো আমরা এবার করে ফেলবো। তো প্রথমে টপ সেকশনের কাজটি আমরা কমপ্লিট করে ফেলি। তো এটিকে আমি হিস্টোরি থেকে ব্যাক করে নিয়ে এসে আমাদের JPG ইমেজটি যেমন ছিল ঠিক তেমনটি। তো এবার আমরা আমাদের যে টপ সেকশনটি রয়েছে সেই ফার্স্ট টাইম আমরা টপ সেকশনের কাজটি কমপ্লিট করে ফেলি। তো এখানে আমরা দেখি আমাদের যে রুলার টুল রয়েছে সেই রুলার টুল দিয়ে আমাদের ঠিক এক্স্যাক্ট এখান থেকে কতটুকু প্যাডিং বা কতটুকু মার্জিন রয়েছে। তো এখানে আছে 42 পিক্সেল। তো আমি আসলে এক্স্যাক্টলি চাচ্ছি কতটুকু, বেশি হলে 30 পিক্সেল এখানে আমার প্যাডিং বা মার্জিন কাজ করছে। তো এখানে আমি কাজ করতে পারি যে ফিচার টপ ইমেজ, এখানে ফিচার টপ আমি কল করতে পারি ফিচার টপ ইমেজ। প্যাডিং টপ 30 পিক্সেল। আমি প্যাডিং এ কারণেই নিলাম কারণ দেখুন প্যাডিং দেওয়ার কারণে আমার এটা নিচের দিকে নেমে আসে। তো আমি এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্টে যাই আমার ব্রাউজার ডেভেলপার টুল দিয়ে। আমি যদি এখানে মার্জিন টপ নিই তাহলে কি চেঞ্জ আসে।
তাহলে একই চেঞ্জ হবে, বাট এখান থেকে আমার প্যাডিং নলেজ যুক্তিযুক্ত। আপনি মার্জিন বা প্যাডিং যেটা নিতে পারেন, তবে এখানে প্যাডিংটা নয় যুক্তিযুক্ত, কারণ আপনি একটি নির্দিষ্ট ডিভিশনের ভিতরে কাজ করছেন। তো ডিভিশনের বাইরে যখন চিন্তা করবেন, তো সেটিকে মার্জিন হিসেবে ইন্ডিকেট করা বেটার, এবং একটি ডিভিশনের ভিতরে যখন কাজ করবেন এবং আপনার ডিভিশনের বর্ডারকে বা ডিভিশনের বর্ডার থেকে কন্টেন্টের যে দূরত্বটি, এই দূরত্বটি বজায় রাখতে চান, তাহলে অবশ্যই আপনি প্যাডিং ইউজ করবেন। তো তারপরও একান্ত আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি কোনটাতে কমফোর্ট ফিল করেন। তো আমাদের পরিবর্তন বর্তমানে এতটুকু, এবং আমাদের যে লগো সাইজ রয়েছে সেই লগোটার সাইজ আমরা দেখে আসি। এই লগো সাইজ হচ্ছে 320 পিক্সেল, এবং লগোটির হাইট রয়েছে 105 পিক্সেল বলা চলে। আমরা যে ইমেজটি নিয়েছি সেই ইমেজটির সাইজ হবে WYDKS, ওয়াইড হবে 320 পিক্সেল এবং হাইট হবে 105 পিক্সেল। এবার দেখে আসি আমাদের চেঞ্জটি কি। আচ্ছা, আমাদের চেঞ্জটি বর্তমানে এতটুকুই। এবারে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের যে এখানে যে আমাদের ডেমো টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, সেই ডেমো টেক্সটগুলো আমাদের ইনসার্ট করাই আছে অটোমেটিক্যালি এখানে বাই ডিফল্ট। আমাদেরকে জাস্ট এই জিনিসগুলোকে সিএসএস দিয়ে স্টাইলাইজ করতে হবে। স্টাইলাইজ আমরা করব অবশ্যই। এখানে আরেকটি জিনিস বাদ পড়ে গিয়েছে, সেটি হচ্ছে আমাদের রিড মোর বাটন। রিড মোর বাটন, ওকে। এখানে রিড মোর বাটন ক্লাসটিকে আমি কপি করে নিয়ে যাই এবং আমার ফিচার টপ এখানে ক্লাসটাকে এখানে অ্যাডজাস্ট করে ফেলি। আচ্ছা, তাহলে আমাদের যে ফিচার টপ পি রয়েছে, সেই ফিচার টপ পিকে আমরা এখন স্টাইল করব। পি মিনস আমাদের এই সেকশনটি এবং আমাদের এই যে সেকশন দেখা যাচ্ছে সেই সেকশনটি আমরা রিফ্রেশ করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের পি সেকশনটি কী অবস্থায় রয়েছে। এখানে প্রথমে কালার ডিফাইন করি। কালার হচ্ছে হোয়াইট, এবং এটির ফন্ট কালার যদি আমরা দেখতে চাই যে বা ফন্ট সাইজ দেখতে চাই, তাহলে যদিও এটি রিসোর্সকে কপি করা পসিবল না, বাট আমরা আমাদের রুলার টুল দিয়ে আমরা হাইট দেখতে পারি। তো এখানে আমরা পসিবলি দেখতে পাচ্ছি যে এটা আমাদের 12 পিক্সেল সমান একটি ফন্ট সাইজ। তো এটিকে আমি যদি এখন নেই, ফন্ট সাইজ হচ্ছে 12 পিক্সেল এবং এটির লাইন হাইট দিই 18 পিক্সেল, অথবা একটু বাড়িয়ে দিই 20 পিক্সেল এনাফ। আচ্ছা, 20 পিক্সেল, এবং এটির যে আমাদের হোয়াইট রয়েছে সেই হোয়াইটটিও ফুল স্ক্রিন জুড়ে রয়েছে আমাদের এখানে। তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফন্টটিকে আরও বাড়াই দিতে পারি, কারণ আমাদের এখানে দেখা যাচ্ছে যে ফন্ট সাইজটি সচরাচর সাইজের চেয়েও একটু বড় দেখাচ্ছে আমাদের জেপিজি ইমেজে। এবং আমাদের যে মেইন সেকশনের হাইট, এই মেইন সেকশনের হাইটটিও অনেক বড়। যাই হোক, আমরা আমাদের আস্তে আস্তে কনফিগার করতে চেষ্টা করি। তো এখানে আমার টেক্সট আরও কিছু বাড়িয়ে দিই আমি, যাতে করে আমার স্যাম্পলটিতে দেখতে সুবিধা হবে। এবং আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এটি। এবং আমি সিএসএস ক্লাসে যে কালার হোয়াইট 13 পিক্সেল দিলাম একটু বড় করে, এবং লাইন হাইট এই 18 পিক্সেল। আচ্ছা, এই পরিবর্তে দিয়ে আমি এখন রিফ্রেশ করে আসি, তাহলে আমি যেহেতু দেখতে পাবো এরকম। বাট আমার এখানে দেখা যাচ্ছে যে আমার টেক্সট আরও বেশি, প্রায় 3 লাইনের টেক্সট রয়েছে। তো 3 লাইনের টেক্সট রয়েছে, আমরা হুবহু করতে চাইলে আমাদেরকে ঠিক এই পর্যন্ত কপি করে আমরা আবার এখানে পেস্ট করে দিই। আমরা যদি আমাদের অ্যাডস ঠিক জেপিজি বা আমাদের রিসোর্সের হুবহু চাই, তাহলে আমাদেরকে ঠিক এইভাবে করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের এত না দেখে আমরা আমাদের স্যাম্পলটিকে
সম্পন্ন করতে চেষ্টা করি। এখন দেখা যাক যে আমাদের লগো থেকে আমাদের প্যারাগ্রাফের দূরত্ব কতটুকু। লগো থেকে আমাদের প্যারাগ্রাফের দূরত্ব হচ্ছে 25 পিক্সেল। তো আমরা এখন আমাদের যে টপ ইমেজ এটিকে আমরা এখন কী করবো, মার্জিন দেবো, মার্জিন, বা আমি এখানে দিতে পারি প্যাডিং বটম। আমার প্যাডিং বটম আমি প্যাডিং টপ দিয়েছি এবং প্যাডিং বটম, প্যাডিং ড্যাশ বটম দিই 25 পিক্সেল বা 30 পিক্সেল আপনি ইচ্ছা করে দিতে পারেন, সমস্যা নেই। রিফ্রেশ করি, দেখুন নিচের দিকে নেমে এসেছে। তো আচ্ছা ঠিক আছে, নেমে এসেছে, এটা ঠিক আছে। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে এখানে একটি বাটন রয়েছে, আমাদের দেখা যাচ্ছে এখানে একটি বাটন রয়েছে। তো বাটনটি আমাদের ঠিক কতটুকু এই প্যারাগ্রাফের নিচে থেকে সেটি আমাকে দেখতে হবে, ঠিক 15 পিক্সেল সমান। তো আমি যদি এই প্যারাগ্রাফটিকে দেখি, এখানে প্যাডিং বটম 15 পিক্সেল সমান, ওকে 15 পিক্সেল সমান হয়ে গেল। এখন আমি রিফ্রেশ করি, দেখুন নিচের দিকে নেমে এসেছে। তাহলে আমাদের যে বাটনটি রয়েছে সেই বাটনটি ঠিক রাইট সাইডে রয়েছে। কতটুকু রাইট সাইডে আমরা দেখে আসি, দেখুন ঠিক আমাদের 960 পিক্সেল যে সাইজ, সেই সাইজ অনুযায়ী রয়েছে। এবং এটির ওয়াইড বা হাইট আমরা দেখে নিতে পারি যে এটির ওয়াইড কতটুকু। ওয়াইড হচ্ছে প্রায় 195 পিক্সেল এবং এটির হাইট হচ্ছে 35 পিক্সেল সমান। ওকে, আমাদের এটিকে কপি করি, রিফ্রেশ, এবং আমাদের রিড মোর। ও সরি, এখানে আমার একটু ভুল হয়েছে, সেটি হচ্ছে আমি এখানে আমার HREF এর মধ্যেই আমার ক্লাস ডিক্লেয়ার করেছি, কিন্তু এটি হবে ক্লাস ইকুয়াল রিড মোর। এখন কাজ করবে এটি, ওকে রিড মোর। আচ্ছা, এখন আমি এটা দেবো ওয়াইড 195 পিক্সেল, হাইট দিব 35 পিক্সেল, কালার দিব রেড, টেক্সট ডেকোরেশন দিব নন, ফ্লোট দিব রাইট, ডিসপ্লে দিব ব্লক, এবং ব্যাকগ্রাউন্ড URL। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ডের জন্য যে ইমেজ নিয়েছি সেই ইমেজ লিখে আসি, বাটন ইমেজ। ওকে, আমরা যে বাটন ইমেজ নিয়েছি সেই বাটন ইমেজ .png। দেখা যাচ্ছে আমাদের বাটনটি চলে এসেছে প্রায়, এবং আমরা দেবো রিপিট হচ্ছে এক্স। আচ্ছা, রিপিট এক্স ঠিক আছে। এবং আমাদের এখানে দিতে হবে লাইন হাইট 20 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার। আচ্ছা, মার্জিন বা এখানে মার্জিন দিতে পারি, এটিকে মার্জিন বটম হচ্ছে, দেখে আসি আমার মার্জিন বটম কতটুকু, 50 পিক্সেল মার্জিন বটম, 50 পিক্সেল। ওকে, এবং এরপর আরেকটি প্রপার্টিজ রয়েছে, সেটি আমাদের যে পুরোটার একটি বর্ডার রেডিয়াস রয়েছে। তো আমরা এখানে বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল, ওকে 5 পিক্সেল কোয়াইট এনাফ। এবং আমাদের এখানে যে লাইন হাইটটিকে একটু কমিয়ে দিই, তাহলে আমাদের লেখাটি সেন্টারে যাবে। ওকে, কমিয়ে দিলাম। এবং এখানে আমাদের ফন্ট সাইজকে একটু ছোটো করতে হবে, ফন্ট ড্যাশ সাইজ করতে হবে এখানে 13 পিক্সেল সাফিসিয়েন্ট। আচ্ছা, আমরা এখানে ফন্ট সাইজ বাই ডিফল্ট লিখে দিই, আমার দরকার নেই ফন্ট সাইজ চেঞ্জ করার। তো এই অবস্থায় আমরা মোটামুটি এখান থেকে পেলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিএইচডির সঙ্গে বা আমাদের যে রিসোর্স ইউজ করেছি সেই রিসোর্সের সঙ্গে আমাদের মিল রয়েছে। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে কোডগুলো করলাম সেই কোডগুলো আমাদের কপি করে CSS-এ পেস্ট করা। এটি হচ্ছে আমাদের ব্রাউজার ডেভেলপার টুলস, এবং এটির উপকারিতা কি তা আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমাদের এই সেকশনটির কমপ্লিট।